সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাকে নিয়ে আর বেশি কথা বলতে চাই না। শুধু বলতে চাই, আমার প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে আমরা বলবো, তোমরা বাংলাদেশের এই পালিয়ে যাওয়া খুনি ওয়ারেন্টভুক্ত আসামিকে তোমাদের বুকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্কের বুকে তোমরা ছুরিকাঘাত করেছো। তোমরা তাকে আশ্রয় দিয়েছো, আমরা মেনে নিয়েছি। তোমরা সেখানে তাকে বধূর মতো আপ্যায়ন করছো, সেটাও আমরা মেনে নিয়েছি। কিন্তু সেখান থেকে আমার বাংলার স্বাধীনতার বিরুদ্ধে, এদেশের মানুষের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, বাংলার মানুষ সেটা বরদাস্ত করে নেবে না। আমরা ভারত রাষ্ট্রকে বলতে চাই, বিগত এই 5ই ফেব্রুয়ারি ভারতের মাটিতে বসে ভারতের প্রযুক্তিকে ব্যবহার করে বাংলাদেশের পলায়নকারী স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা প্রয়োগ যে বক্তব্য প্রদান করেছে, তার বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে গোটা বাংলাদেশে আবার অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এর দায় শুধুমাত্র শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে নয়, বরং রাষ্ট্র হিসেবে ভারতকেও তার দায় বহন করতে হয়। আমরা জানতে চাই, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ হিসেবে তোমরা বাংলাদেশের সঙ্গে সম্মানজনক কূটনৈতিক সম্পর্ক রাখতে চাও কি চাও না? পরিষ্কার জবাব দিয়ে দাও। মনে রেখো, শেখ হাসিনার যুগের নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসবে না। সর্বশেষ কথা আওয়ামী লীগকে নিয়ে আমার, যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন, আমার আপনাদেরকে নিয়ে বড় দুঃখ হয়, আফসোস হয়। আপনারা আরো বড় আশ্চর্য লাগে যখন দেখি আপনারা আগামী দিনে আবার আওয়ামী লীগের রাজনীতি করবার স্বপ্ন দেখেন। আপনাদের লজ্জা থাকা উচিত। আবার ওই নেত্রীকে নিয়েই সামনে আগানোর দুঃস্বপ্ন আপনারা দেখেন। এতটুকু আত্মমর্যাদা যদি আপনাদের থাকতো, আপনারা এই কাজ ভুল করতেন না। আমি বলি, বাংলাদেশে এরকম গণ আন্দোলনের মুখে, গণমানুষের চাপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন ইতিপূর্বে আরো অনেকেই। 1990 সালের গণ অভ্যুত্থানে ক্ষমতার মসনদ ছেড়েছেন জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ, ক্ষমতাচ্যুত হয়েছেন। ক্ষমতাচ্যুত হয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে গ্রহণ করে নিয়েছেন, বেছে নিয়েছেন দেশ ছেড়ে, জনগণ ছেড়ে, দলের নেতা কর্মীদেরকে ছেড়ে তিনি বিদেশ পলায়ন করেন নাই। এরপরে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি একবার 1996 সালে, আরেকবার 2006 সালে, 2006 সালে আবার তিনি আন্দোলনের মুখে নানা কারণে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। বাধ্য হয়ে তিনি অশীতিপর বয়সে জীবন মরণের মাঝামাঝি দাঁড়িয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর কাটিয়েছেন। কিন্তু নেতা কর্মীদেরকে ফেলে রেখে এভাবে শুধুমাত্র নিজের আখের গোছানোর জন্য দেশ ছেড়ে পালিয়ে যান না। হ্যাঁ, আওয়ামী লীগের নেতা কর্মীরা, তোমাদের নেত্রী কামটা করলো কি? বলো, কি কাজটা তোমাদের নেত্রী করলো? তোমাদের কথা দুইবার ভাবে নাই। সে ভেবেছে তার পুত্র জয়ের কথা, সে ভেবেছে তার কন্যা পুতুলের কথা, সে ভেবেছে তার বোন রেহানার কথা, সে ভেবেছে তার ভাগনা ববির কথা, সে ভেবেছে তার ভাগ্নি টিউলিপের কথা। সে শেখ পরিবার ছাড়া এদেশের মানুষের কারো কথা ভাবে নাই। তোমাদের কথা ভাবে নাই। 14টা লাগেজের কথা ভেবেছে। পালানোর আগে 14টা লাগেজ ভরে নিজের যা কিছু দরকার সব গুছিয়ে নিয়ে হেলিকপ্টারে করে দাদার দেশে চলে গেছে। আওয়ামী লীগ এদেশে কি করবে দুইবার ভাবে নাই। সে জানতো এদেশে তার পতন ঘটবে। সে আগে থেকে আজ করতে পেরেছিল তাকে পালিয়ে যেতে হবে। এজন্য পালানোর আগে তার পরিবারের প্রত্যেকটা সদস্যকে সে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে।
আর তোমাদের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা কর্মীদেরকে সে জনরোষের মুখে ঠেলে দিয়ে নিজ এবং নিজের পরিবারের শেষ চিন্তা নিয়েই সে দেশ ছেড়ে পালিয়েছে। এইরকম ভীরু কাপুরুষ একজন নেতার নেতৃত্বে কোন আত্মমর্যাদা সম্পন্ন রাজনৈতিক নেতা কর্মীরা রাজনীতি করতে পারে না। আওয়ামী লীগ